হ্যালো ফ্রেন্ডস, এ হলো মিষ্টিদের বাড়ি। আর এই যে মিষ্টিদের বাড়ির বাইরেটা, আর এটা ওর মায়ের ঘর। আরে আরে তাত্তু ঘোড়া, তোকে আমি অনেক দিন পরে পেয়েছি। টিঙ্কু আর ছুটকি দুজন মিলে খুব ঘুরেছে আমার ঘোড়াটা নিয়ে। হ্যাঁ, ও তাম্মি তাম্মি, ও তাম্মি কথা বলছো না কেন? ও তাম্মি, আরে তাম্মি কথা বলছে না। আরে দাদি ভাই কী হলো বলো? আমি তো মালা জপ করছি, মালা জপ করার সময় কথা বলতে নেই। ও তাম্মি সরি সরি, আমি বুঝতে পারিনি, আমি মায়ের কাছে যাচ্ছি। দিদিভাই এইবার জানো তো, রিমঝিম ফিরে এলে ওর একটা বিয়ে দিতে হবে। বাড়িতে অনেক দিন কোনো বিয়ে থাওয়া হয় না। আমার ভাইটাও ভালোবাসা করে ধরে নিয়ে চলে এলো, একটুও মজা করতে পারলাম না বিয়েতে। আমার তো খুব কষ্ট হয়েছিল, ভাইকে খুব বকেছি। ঠিকই বলেছিস, তোর ভাইয়ের বিয়েতে একটু আনন্দও করতে পারলি না। কত আশা ছিল তোর, সব জল ঢেলে দিল। ভাইকে বলিসনি কেন আগের থেকে যে কাউকে পছন্দ করলে আমাদেরকে বলতে? তাহলে তো এরমটা হতো না। এই 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 ঘোড়া, তুই আটকে গেলি কেন? আরে আরে ঘোড়া আটকে গেছে, আমার ঘোড়াতে তো ঠিক করে দাও না। ও মামা, একটা গল্প বলো না। আমাদের আজকে পড়া নেই, কেউ একটা গল্প বলছে না। একটা তোমাদের ছোটোবেলার গল্প বলো। আরে পাগল, ছোটোবেলার গল্প কি মনে থাকে নাকি আমাদের কারোর? এই এই চল তো, থাম্মি অনেক গল্প জানি। চল চল সবাই থাম্মিকে আজকে জোর করে ধরবো, গল্প আজকে বলতেই হবে। ঠিকই বলেছিস। ওটা আমি বলো বলো, তোমাকে তোমার ছোটোবেলার গল্প বলতেই হবে। না না বললে হবে না। আরে বাবা, ছোটোবেলার গল্প কারোর মনে থাকে না তো। চল সবাই মিলে বসে আজকে আমাদের গ্রামের বাড়ির গল্প করব। চল চল ওই নিচে চল, নিচে সবাই মিলে বসি। শোনো, গ্রামের বাড়ির গল্প অনেক বছর আগেকার কথা। তখন তোমার বাবারাও অনেক ছোট তোমার মতন। তখন তো আমি ওই গ্রামে গেছি, শুধু মাঠ আর মাঠ, চারিদিকে লোকজন কম। আর ওই মাঠের মাঝখানে ছিল এক শ্যাওড়া গাছ। শ্যাওড়া গাছে এক ডাইনি বুড়ি থাকতো। ডাইনি বুড়ি বলে কে বললো? আমার নামটা ধরলো, ব্যাপার কি? আজকে কি তাহলে কিছু খাওয়া দাওয়া পাওয়া যাবে? সেই সাংঘাতিক ব্যাপার। একবার আমি ওই গাছের তলা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখছি একজন ওখানে বসে আছে। আরে ও থাম্মি, তুমি এবার ভয় পেয়ে যাওনি তো? তুমি ডাইনি বুড়ি দেখেছো? আরে শোনো না, তারপরে আমি বুড়ি মা বলে যেই না ডাকলাম, পেছন ঘুরে মুখখানা আমার দিকে যেই ঘোরালো, আমি তো দেখে ভয়ে কি চিৎকার করে এক দৌড়ে বাড়ি চলে এলাম। সে বাড়ি এসে তোমার দাদুকে বলছি, তোমার দাদু তো বলছে সর্বনাশ, তুমি সন্ধ্যাবেলায় ওই গাছের তলা দিয়ে গেছো। মানে আবার তো শুধু ডাইনি বুড়ি করছে। কোথা থেকে আসছে ডাকটা? দেখি তো, আমি গাছের মুখ ডালে যাই, গিয়ে দেখি কে আমার এত নাম করছে, কিন্তু খাবারের কথা তো বলছে না। ওটা আমি, তুমি কখনো ভয় পাওনি তো? আরে আরে সে তো ভয় পেয়েছিলামই, ভয়ে আমার সেই 7 দিন কি জ্বর। ও তাম্মি, আমরা যে বলছি আবার চলে আসবে না তো আমাদের বাড়িতে? হ্যাঁ তাম্মি, ডাইনি বুড়ির নাম করছি। তুমি তো বললে যে ডাইনি বুড়ি নাকি খাবারের কথা বলে ডাকলেই নাকি তার বাড়িতে চলে আসে, কোনো কিছু দুষ্টুমি করে না, ক্ষতি করে না কারোর। ও তাম্মি, আমার না টুনি খুব ভয় লাগছে, আমাকে কোলে নিয়ে বসো। আরে আরে ও কারোর ক্ষতি করে না, ওকে খাবার দিলে সবাইকে ভালোবাসে। আরে আরে সে কি, তোদের গল্প হলো? আর ঠাম্মি তো গল্পের একদম ঝুড়ি নিয়ে বসেছে। রাতের খাবার দাবার সব খেতে হবে তো নাকি? আর বৌমা বলো না, তোমার ছেলে মেয়েদের জ্বালায় আমি আর বাঁচি না। হ্যাঁ হ্যাঁ, রাতের খাবার রেডি হয়েছে তো, চলো খেয়ে দিয়ে শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। আর শোনো তোমরা সবাই, এই গল্পটা কালকে বলবো। হ্যাঁ হ্যাঁ চল, সবাই গিয়ে শুয়ে পড়বি, অনেক রাত হয়েছে। আবার কাল গল্প শুনবি, বাকিটা মনে রেখে দিস। ঠাম্মি কতটা বললো বাকিটা কালকে শুনে নিবি। হ্যাঁ, আর এইসব ভূতের গল্প বললেন মা, ও তাম্মি কালকে বলবো কিন্তু ভুলে যেও না। হ্যাঁ 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 বেশ বলবো। কী ব্যাপার, আমাকে এত করে কে বলছে? যাই তো একবার ঘুরে দেখি ওপরটা। কই কিছু তো দেখতে পাচ্ছি না। একবার শূন্যে ভেসে ভেসে দেখতে হচ্ছে তো। না না না, এই গায়ের কেউ তো মনে হচ্ছে আমাকে ডাকছে না। তাহলে মনে হচ্ছে ভিন গায়ের থেকে কেউ ডাকছে। না, এখন অনেক রাত হয়েছে, এখন আর যাওয়া যাবে না। এখন একটু গাছের ডালে ঘুমিয়ে নি। কাল দেখছি কে আমাকে ডেকে খেতে দিল না। অনেক হয়েছে, এবার চলো। এই যে ভূতের গল্প শুনলে, রাতে তো কেউ টয়লেট করতেই যেতে চাইবে না। মা চলো করবে। ও মা তাড়াতাড়ি আছো, আমার খুব ভয় লাগছে। আজ রাতে কিন্তু লাইট জ্বালিয়ে ঘুমাবো, নাহলে আমার খুব ভয় লাগবে। এই বলে মিষ্টিরা সবাই ঘুমিয়ে পড়লো। তারপরে দেখা যাক পরের দিন কী কাণ্ড ঘটায়।